দেখুন, সর্বপ্রথম আমি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রায় যে সকল তরুণ সমাজ এবং যে সকল কণ্ঠস্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই জায়গায় ওসমান হাদি একটি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। এবং সে তার যে রাজনৈতিক দর্শন, তার যে পর্যবেক্ষণ রাজনৈতিক, এবং সে যে জনগণ, দেশ এবং দেশের মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা, সে যে একটা পরিবর্তনের রাজনীতির কথা ভেবেছে, স্বপ্ন দেখেছে, সেই জায়গায় ওসমান হাদি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটা বিশাল বড় একটা রোল মডেল হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছে। একদম জিরো থেকে হিরো হয়ে যাওয়ার মতো ওসমান হাদি কিন্তু তার অবস্থান তৈরি করেছেন। যখন ওসমান হাদির মতো এরকম বিপ্লবী নেতা তৈরি হয়, সেটা যখন দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা আস্থার জায়গা মানুষ খুঁজে পায়, তখনই কিন্তু সংশয় বাঁধে ওই আপনার ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তখন কিন্তু তারা ঐক্য হয়ে যায় এই ধরনের বিপ্লবী নেতাদেরকে দমিয়ে দেয়া, থামিয়ে দেয়া, কিংবা চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়া। ইতিহাস তাই বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশপ্রেম, আদর্শ এবং জাতীয়তাবাদের চিন্তা চেতনা, তার যে 3 বছরের রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার যে নীতিগুলো গ্রহণ করেছিল, যেখানে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারের পরিচিতি লাভ করে দিয়েছিল, তিনি তো একজন বিষ। হ্যাঁ, তাকেও কিন্তু এইভাবে করেই ষড়যন্ত্রকারীরা, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা এবং দেশের বিশ্বের বাইরের ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধভাবে তাকে কিন্তু হত্যা করেছে। ঠিক একই প্রতিচ্ছবি আমি হাদির এই হত্যাযজ্ঞের মধ্যে আমি দেখতে পাই। হাদি শেষ পর্যন্ত বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার কাছে একটা বড় অনুপ্রেরণার নাম। তার যে হাঁটা, তার যে মাইলকে মাইল চলা, আমরা 65,000 বর্গ কিলোমিটার আমরা এরকম হাঁটতে চাই, হাদি বলেছে। তার মানে কি, সে দেশপ্রেম ধারণ করেছে, সে জাতীয়তাবাদকে সে গ্রহণ করেছে। এবং জাতীয়তাবাদকে সে কেন গ্রহণ করলো? কারণ এই জাতীয়তাবাদের দর্শন, জাতীয়তাবাদের রাজনীতির মধ্যেই কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু সুরক্ষিত হয়, রক্ষা কবচ হিসেবে কাজ করেছে। কারণ এখানে দেশের স্বার্থের উপর জাতীয়তাবাদের দর্শন কখনো বাইরের স্বার্থকে কখনো প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয়নি, কিংবা সেই বাইরের শক্তির উপর নির্ভর করে বিএনপি কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করে নাই। ঠিক একইভাবে কিন্তু হাদিও কিন্তু ওই পথেই হেঁটেছিল। তার মানে কি, দেশপ্রেমী যোদ্ধারা যদি দেশ এবং জাতির কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে, তখন ওই স্বার্থনেশী মহল, দেশি হোক বিদেশি হোক, ষড়যন্ত্রকারীরা তারা বাংলাদেশ থেকে এই সকল মানে মানে বলে দেশ রক্ষার কারিগরদের কাছ থেকে কিন্তু কোনো সুযোগ সুবিধা নিতে পারবে না। আমাদের নেতা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, কিন্তু আপনি দেখেন, ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কিন্তু একদম নির্বিঘ্নে বলে দিচ্ছে। সে তার রাষ্ট্র পরিচালনা নীতিগুলো বলে দিচ্ছে, কিভাবে একটা দেশকে স্বয়ংসম্পূর্ণ করা যায় সেটা বলে দিচ্ছে। সে বলছে, নির্ভয়ে বলছে যে আমি ওই সকল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে, ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যারা মুদি দোকান কিংবা স্বল্প ব্যবসায়ী, যারা কোম্পানিদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের পকেট ভারী করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এই যে একটা আওয়াজ, ওই যে আমাদের কিছু নেতা, আমরা বক্তব্যে বললাম না যে আপনি যখন ইসের ঢিল মারবেন, তখন সেটা একটা কি বলে, মৌচাকে ঢিল মারবেন, সেটা তো কিন্তু হ্যাডাম থাকা লাগে।
ওই ঢিলের পাল্টাটা সহ্য করার ক্ষমতা থাকা লাগে। হাদি প্রথমে বলেছে আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। যারা জীবন উৎসর্গ করে দেয় দেশপ্রেম, দেশমাতৃকার জন্য, জনগণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তারা বীর হয়েই কিন্তু বেঁচে থাকে। হাদি মরে নাই, হাদি বেঁচে আছে আমাদের হৃদয়ে, হাদি বেঁচে আছে প্রতিটি ঘরে ঘরে। নতুন হাদিদের জন্ম হবে এবং এই বাংলাদেশকে নতুন হাদিরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরে নাই, তিনি এখনো কিন্তু লাখো জনতার মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিধ্বনি আমরা শুনতে পাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দলের ঊর্ধ্বে যে এখন আপামর জনগণের অভিভাবক হয়েছেন, সকল রাজনৈতিক দলের অভিভাবক হয়েছেন, এটা তো দেশপ্রেম ধারণ করেছেন বলে হয়েছে। ঠিক একইভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনিও বলেছেন হাদিদেরকে আমরা কখনো ভুলবো না, হাদিদেরকে সামনে রেখেই আমরা ওদের স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যাব। আমি 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 নিজেও আন্দোলন করতে যেয়ে অনেকে জীবনের মৃত্যুকে ঝুঁকি নিয়ে কিন্তু আমি এগিয়ে গিয়েছি। আমি যখন লাস্ট গ্রেফতার হলাম জুলাই গণ অভ্যুত্থানে, আমার মেয়ে আমার হাত ধরে বলে যে মা তুমি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু গ্রেফতার হয়েছে, ভয় পেও না, আমরা আছি। তোমাকে নিয়ে যাচ্ছে নিপুণ, কিন্তু নিপুণকে নিয়ে যাচ্ছে, তার পিছনে লাখো অগ্নিলা দাঁড়াই যাবে। এই যে তরুণ প্রজন্ম দাঁড়াই যাচ্ছে, প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ হাদি হত্যার পর, তার শহীদি মৃত্যুর পর এই বাংলাদেশ আবার নতুন করে পুনর্জীবিত হয়েছে, আবার নতুন করে সংগ্রামের পথে হাঁটছে এবং যারা ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্র রুখে যাবে। গণতন্ত্রের পথে আর কেউ বাধা তৈরি করতে পারবে না। অর্থাৎ আপনি যখন যাত্রা শুরু করবেন, হয় আপনি মরবেন, নাহলে নতুন ইতিহাস গড়বেন। এই যাত্রা গণতন্ত্রের পথে হাদি যাত্রা শুরু করেছিল, হাদি শহীদ হয়েছে এবং সেই ইতিহাস রচনা করেছে, তাই না? আপনি দেখবেন যে সারা বাংলাদেশের কারো চোখের পানি পড়ে নাই, আমার বিশ্বাস হয় না। আজকে আমি সকালেও যখন বের হই, ওর কথাগুলো শুনি, ওর বক্তব্যগুলো শুনছি। আমার একটা মাত্র সন্তানকে আপনারা দেখে রাখবেন, যে কথাগুলো চোখের মধ্যে ভাসছে, ও মরে নাই, ও আমাদেরকে জানান দিচ্ছে যে আরো সতর্ক হন, আরো সচেতন হন, আরো দেশপ্রেমকে জাগ্রত করেন, নিজের স্বার্থ ভুলে যান। আগে দেশ বাঁচলে আপনি বাঁচবেন, দেশ না বাঁচলে আপনিও বাঁচবেন না, দলও বাঁচবেন। আজকে দেশকে বাঁচাতে হবে এবং সকল কিছুর ঊর্ধ্বে যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ পরিচালনার জন্য, দেশকে রক্ষা করার জন্য।